আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও একটি নতুন ব্লগে। তো আজকে আমরা বের হয়েছি মোস্তফাতে যাব এমআরটি দিয়ে। কারণ হচ্ছে কি যে এমআরটি দিয়ে অনেক তাড়াতাড়ি হয়, অনেক অনেক তাড়াতাড়ি হয়, মানে ট্যাক্সি থেকেও খুব তাড়াতাড়ি হয়। কারণ এই জন্যই বললাম, কারণ ট্যাক্সিতে গেলে অনেক জায়গায় জ্যামে পড়তে হয়। তো যাই হোক, ওদের দুজনকে তো আর পারলাম না, অনেক অনেক দুষ্টুমি করে, ওদেরকে আমার লুক আফটার করতে হয় অনেক, মানে কি বলবো। তো তোমরা তো দেখতেই পাচ্ছ। তো তোমাদেরকে দেখা একটু এমআরটির ভিতর থেকে বাহিরের দৃশ্যগুলো কত সুন্দর দেখতে। এটা হচ্ছে একটা লেক সাইডটা এত সুন্দর লাগছিল, তো ভাবলাম তোমাদের জন্য একটু শ্যুট করে নিই। তো আজকে মূলত যাচ্ছি মোস্তফাতে এই জন্যই, কারণ আমার বাসার আশেপাশে যে শপিং মলগুলো, এখানে মানে কিচেন স্টোভ আর কিচেন হুড নিতে গেলে যেটা হয় অনেক টাকা পড়ে যাবে। তো ভাবলাম মোস্তফা থেকে নেই। তারপরে মোস্তফা থেকে নিয়েছি, অনেক টাকাই পড়েছে, ডিটেলস ভিডিওতে বলে দিব। তো আমরা এখন আরেকটা এমআরটিতে উঠবো, ওটা হচ্ছে একদম চলে যাবে একদম সেরাঙ্গনে, মানে মোস্তফার পাশে ফেরার পার্ক। তো ফেরার পার্ক থেকে হচ্ছে মোস্তফার সেন্টার খুবই কাছে। তো আমরা এখন এখানে উঠবো এই এমআরটিতে। আরেকটা এমআরটিতে উঠে আমরা লিটল ইন্ডিয়ার পরে হচ্ছে ফেরার পার্ক। তো মোস্তফাতে গিয়ে তারপর হচ্ছে আমরা সব কিছু করবো। তো এই যে এখানে ওরা দুই ভাই অনেক দুষ্টুমি করছে, একদম চুপ থাকে না। অবশেষে আমরা চলে আসলাম মোস্তফাতে এসে প্রথমেই আমার এইটা দেখে একদম প্রথম দেখাতেই পছন্দ হয়ে গেছে। কারণ আমি এমন একটা মানুষ, আমি একটা জিনিস কিনতে গেলে সেটা আমার অনেক অনেক দেখার পরও পছন্দ হইতে চায় না, বাট আবার যখন যেটা কেনার ইচ্ছা থাকে, মানে পছন্দ যদি হয়ে যায় একদম কিনে ফেলি। তো এটা ডিপেন্ড করে আমার মুডের উপরে, কারণ আমার অলওয়েজ মুড সুইং করে, এই হচ্ছে একটা বাজে অভ্যাস। তো যাই হোক, আমার আজকে আর কোনো প্রবলেম হয়নি, এক দেখাতে আমার পছন্দ হয়ে গেছে। তো এই স্টপ নিয়েছি, এটা একদম ফাইনাল, এটা আমি নিব। তবে প্রথম যেটা দেখেছি ওটা ছোট সাইজে, এটা বড়, এটা মাপ ছিল আমার হাজবেন্ড। মেপে সব কিছু ঠিকঠাক করে একদম কনফার্ম আমরা এটা নিব। তারপরে কিচেন হুড নিব। তো যাই হোক, এটার সঙ্গে ম্যাচিং করে আমি নিব কিচেন হুড, কারণ কিচেন হুডটা যদি কালো না হয় দেখতে ভালো লাগবে না, আমি এই জন্য ম্যাচিং করে নিতে চাচ্ছি। তো ফাইনালি আমাদের সব কিছু হয়ে গেছে। ও কথা বলতেছিল আর আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেওয়ার জন্য ওই ম্যাডামটা ছিল। তো উনি আমাদেরকে অনেক কিছু সাজেস্ট করেছে, কোনটা ভালো কোনটা কি সব কিছু। তো যাই হোক, মোস্তফা থেকে আমি সব কিছু কিনি, যারা আমার পুরোনো ভিউয়ার্স তারা ভালোভাবেই জানো। তো এর আগে যে ফ্রিজ নিয়েছিলাম, টিভি, সব কিছু মোস্তফা থেকেই আমরা নিই, কারণ এখানে আমরা অথেন্টিক ভালো জিনিসটাই পাই এবং ওরা সাজেস্ট করে কোনটা ভালো, এবং নিয়ে কিন্তু আমরা ঠকি না, ভালোই। তো যাই হোক, দেখতে পাচ্ছ, মানে আমাকে তোমরা কমেন্টে জানাবা কেমন হয়েছে। তো এই তো ফাইনালি আমরা এটা নিয়ে নিয়েছি, উনি আমাদেরকে রিসিভ করে দিয়েছে। আমরা মানিটা পে করে তারপরে চলে যাব, আমাদের ডেলিভারিটা যাবে সোমবারে। তো যাই হোক, আমি এসেছিলাম শুক্রবারে, আমরা শুক্রবারে এটাকে অর্ডার করে গিয়েছি। তো সোমবারে যেহেতু ডেলিভারিটা যাবে, আমার আর অপেক্ষা করতে ইচ্ছা করছে না, কখন আমি নতুন স্টোভে রান্না করব। দেন হচ্ছে, যাই হোক, দেখো ওরা দুই ভাই কি করছে, এরকমই করে, দেখতেছো, প্রত্যেকটা ফ্রিজ খুলে খুলে ওরা দেখতেছে, দেখো। তো আমি হচ্ছে যে খুশিতে একদম আরও কিছু দেখছিলাম। আর সিরাজ তো আমার সাথে এসে একদম দেখো, মা ছেলে মিলে একদম খুব এক্সাইটেড। আমার খুব ভালো লাগছিল, কারণ আজকে শুধু আমি এটাই কিনিনি, আজকে অনেক স্পেশাল একটা জিনিসও কিনেছি, ওটা আমার ব্যাগের ভিতরে। তো যাই হোক, ওটার ভিডিওটা আমি করিনি, কারণ ওটা আমি চাই না ভিডিওটা করতে, সব কিছু আসলে দেখাতে ইচ্ছা করে না। তো ওটার ছবি হয়তো আমি দিতে পারি কিছুদিনের মধ্যে। তো যাই হোক, এটার প্রাইসটা বলে দিই। যেহেতু আমি দুটো জিনিস নিয়েছি, একটা হচ্ছে স্টপ আর একটা হচ্ছে চিকেন হুড, দুটো মিলিয়ে, এবং ওরা গিয়ে ফিক্সড করে দিবে এই দুটোর চার্জ সহ, ডেলিভারি চার্জ সহ সব মিলিয়ে $900 পড়েছে, যেটা বাংলাদেশের টাকায় 85,500 টাকার উপরে। তো যাই হোক, আজকের মতো সবাই এখানে ভালো থেকো, আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। এবার না, আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।